আমি সেখানে প্রায় পৌঁছে গিয়েছিলাম। আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। দেখো এখানে প্রায় ব্যবহার করা হলো। যে কাজটা করার কথা বলা হচ্ছে প্রায় ব্যবহার করা হচ্ছে মানে কি? প্রায় ওটা করতে যাচ্ছিলাম কিন্তু করা হয়নি। এরকম একটা বিষয়। এক্ষেত্রে আমরা কি করব? আমরা এই যে প্রায় থাকার জন্য কি করব? অ্যাবাউট টু ব্যবহার করব। অ্যাবাউট টু ব্যবহার করব। দেখো এই এই যে ক্লাস এর আগে আমরা এই ধরনের কিছু বাক্য ট্রান্সলেট করেছিলাম। জাস্ট প্র্যাকটিসের জন্য আবার আমরা একটু দেখছি। দেখো অ্যাবাউট টু বলতে কি? প্রায়। আমি সেখানে প্রায় পৌঁছে গিয়েছিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি, আচ্ছা সাবজেক্টের পরে কিন্তু আমরা বি ভার্ব ব্যবহার করব। হুম, প্রেজেন্ট টেন্স হলে আমি যা, পাস্ট টেন্স হলে ওয়াজ যা। তাহলে এখানে এই যে গিয়েছিলাম, তাহলে ওখানে আমরা ওয়াজ ব্যবহার করব। আমি সেখানে প্রায় পৌঁছে গিয়েছিলাম, তাহলে আই ওয়াজ, তারপরে অ্যাবাউট টু। অ্যাবাউট টু টু এই যে পৌঁছে গিয়েছিলাম, তাহলে রিচ। রিচ মানে কি? পৌঁছানো। আর এখানে দেখো ভি ওয়ানে লিখলাম। অ্যাবাউট টুর পরে সবসময় আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। বা ভি ওয়ান প্রেজেন্ট ফর্ম। আই ওয়াজ অ্যাবাউট টু রিচ, কোথায়? সেখানে, দেয়ার। ওকে, তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু রিচ দেয়ার। আমি সেখানে প্রায় পৌঁছে গেছিলাম। আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। দেখো আই ওয়াজ অ্যাবাউট টু কল, কাকে? তোমাকে, ইউ। ওকে, আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম। তাহলে দেখো আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। ওকে, তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। ওকে, তাহলে আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। ঘুমিয়ে গিয়েছিলাম বা ঘুমিয়ে পড়েছিলাম, এরকম একটা বিষয়। দেখো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা এক একটা এক্সপ্রেশন নিয়ে এগোবো। তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।